যেমন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি একবার জানতে চাইলেন যে মৃত্যু যন্ত্রণাটা কেমন। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন নবীদের সিরিয়ালের দিক থেকে তৃতীয় নম্বরের নবী। চতুর্থ নম্বরের নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ছেলে হচ্ছে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের কবর কিন্তু এই ভারতবর্ষের অযোধ্যাতে আছে। শীশ আলাইহিস সালামের কবর কোথায় এটা হয়তো আপনারা জানেন না। ভারতের অযোধ্যা এলাকায় হযরত শীশ আলাইহিস সালামের কবর। হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম নবী ছিলেন। শীশ আলাইহিস সালামের ছেলের নাম হলো আনুস। আনুসের ছেলে কেনানের ছেলে মাহলায়েলের ছেলে ইয়ারুদের ছেলে হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইদ্রিস আলাইহিস সালাম একদিন বললেন, আল্লাহ মৃত্যু কষ্টটা কেমন এটা আমি একটু দেখতে চাই। তো এটা আজরাইল যেহেতু রূহ কবজ করে, আজরাইলের সাথে বন্ধুত্ব ছিল, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল আজরাইলের। বলে যে ভাই আজরাইল একটু বলেন তো মৃত্যুর সময় কেমন কষ্ট হয়। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন যে ভাই ইদ্রিস, মৃত্যুর সময় যে কত কষ্ট হয় এটা আমি বুঝাই বলতে পারবো না। আমি রূহ কবজ করি ঠিক, কিন্তু আমি বলতে পারবো না। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন যে ভাই আজরাইল, তাহলে একটা কাজ করেন, আপনি আমার রূহটা একটু কবজ করেন, কবজ করিয়া কিছুক্ষণ পরে আবার রূহটা ফেরত দিয়ে দিয়েন। বন্ধু মানুষ তো বুঝেন নাই, বন্ধুর সাথে আবদার করছে যে রূহটা কবজ করে এরপরে আপনি আমাকে ফেরত দিয়েন আবার। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে ভাই ইদ্রিস, রূহ কবজ আমার ইচ্ছায় হয় না, আর আমি ইচ্ছা করে কাউকে রূহটা ফেরত দিতেও, কারণ কোরআনে আছে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কারো কোনো মৃত্যু হয় না। আল্লাহ তাআলার পারমিশন লাগে মৃত্যুর জন্য। কার পারমিশন লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন লাগে। এবং মৃত্যু যার যখনই হয় তখন সবচাইতে কাছে থাকে আল্লাহ। কে থাকে? কথা কয় না, কে থাকে? ফালাউলা, এগুলো সব কোরআনের কথা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকারু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কারো যখন রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসে, রূহ কবজ করার সময় যখন চলে আসে, তখন আশেপাশের ওই মুমূর্ষু ব্যক্তির আশেপাশে বসে তোমরা তাকায় থাকো, কিছুই করতে পারো না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যারা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে থাকো তোমাদের চাইতো আমি আল্লাহ অধিকতর বেশি কাছে থাকি। কিন্তু আমি আল্লাহকে তোমরা দেখতে পাও না। এই কথাটা কার? কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা বসা থাকো কিন্তু কিচ্ছু করতে পারো না। আমি আল্লাহ মুমূর্ষু ব্যক্তির অধিকতর কাছে থাকি। নাহনু আকরাবু, আকরাবু ইসমে তাফজিলের সিগা। আরবি গ্রামার যারা বুঝেন, আকরাবু কিসের সিগা? ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ অধিকতর কাছে থাকি, তোমাদের চাইতো বেশি কাছে থাকি আমি আল্লাহ মুমূর্ষু ব্যক্তির। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা পরহেজগার, নেককার, দিনদার, তাকওয়াবান, তাদের মৃত্যুর সময় কোনো ভয় নাই। তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো, যেই জান্নাতে চিরস্থায়ী বসবাস করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে রব হিসাবে যারা গ্রহণ করেছে, আর মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব মেনে যারা বিচল থেকেছে, মৃত্যুর সময় তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একজন নাফরমান, বদমাইশ, বেনামাজি, বেপরদা শয়তান, হারামখোরের যখন জান কবজের সময় চলে আসে, তখন এই নাফরমান বান্দা দেখতে থাকে হযরত আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তাম পৃথিবী জোড়া শরীর, তাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হয়। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, তখন নাফরমান বান্দা থরথর করে কাঁপতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকায় যখন চোখ রাঙানি মারে, তখন নাফরমান বান্দা ভয়ের চোটে সে কলিজাটা শুকায় যায়। কিতাবের মধ্যে এসেছে, হাফতে দারিয়া গরবানুশন তারা গরদাদ জানেমান শরবতে দিদারে বাইয়াত আজলাবে মাহবুবে মান। মুমূর্ষ ব্যক্তি, নাফরমান মুমূর্ষ ব্যক্তির কলিজাটা এমন ভাবে শুকায় যায়, 7টা সমুদ্রের পানিও যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তবে এই মুমূর্ষ ব্যক্তির পানির পিপাসা মিটে না। আপনারা কি করেন? ছোট্ট একটা পেয়ালায় একটু পানি নিয়ে চামচ দিয়ে খালি মুখে দেন, একটু একটু পানি মুখে দেন, ঠিক না? এতে কি হয়? কিছুই হয় না। হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলেন, মসজিদে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। ফজরের সময় মসজিদ থেকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ডাকা হয়েছিল। সারা দেও নাই, আরাম করে ল্যাপটারও টানে টেনে ভালো করে তুমি আরো মজা করে ঘুমায়েছো, আল্লাহর ডাকে সারা দেও নাই। জোহরে ডাকা হয়েছে, সারা দেও নাই। আসরে ডাকা হয়েছে, সারা দেও নাই। মাগরিবে ডাকা হয়েছে, সারা দেও নাই। এশায় ডাকা হয়েছে, সারা দেও নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, আরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো। সুন্নতের হুকুম করা হয়েছে, সুন্নাত মানো নাই। পর্দার হুকুম করা হয়েছিল, পর্দা মানো নাই। আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে বলা হয়েছিল, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো, আজকে আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আজরাইল একটু সবুর কর, আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রূহটা কবজ করিস না। তখন এই মুমূর্ষ ব্যক্তির চোখের সামনে জাহান্নামের চিত্রটা ধরা হয়। আপনারা দেখবেন বহু মুমূর্ষ ব্যক্তি আছে যারা আহ আহ বলে মাথা ডানে ঘুরায়, বামে ঘুরায়, ওটা ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার কলিজার রগগুলো ছিঁড়ে বের করে নিয়ে যায়। যখন রূহটা বের করে নিয়ে যায়, দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তি লাশ, যাদের জিহ্বাটা কষ্টের চোটে বেরিয়ে যায়, জিহ্বায় কামড় মারে, এমন জোরে কামড় মারে
কামড়ের চোটে জিহ্বাটা কেটে রক্ত বেরিয়ে যায়। যারা লাশ গোসল করায়, লাশ যারা গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করবেন, এরকম বহু লাশ তাদের হাতে পড়ে গোসল করানোর সময় তুলা দিয়া মুখের ভিতরের ওই রক্তগুলা পরিষ্কার করে, ঠিক না বেঠিক? বহু লাশ আছে যারা কষ্টের চোটে, রুহুটা যখন বেরিয়ে যায় কষ্টের চোটে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই মৃত্যুর মুখোমুখি আমাদের সকলকে হওয়া লাগবে কি লাগবে না? জোরে কান, লাগবে কি লাগবে না? তাহলে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার আজরাইলকে একটু বলে দেন, আজরাইল যেন আমার রুহটা কবজ করে, এরপরে যেন আমার রুহটা আবার ফেরত দিয়ে দেয়। আর আপনার আজরাইলকে বলেন সেজন্য আমাকে একটু জান্নাত এবং জাহান্নাম দেখাই নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোয়া কবুল করছেন কে? নবী, পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করা হয়েছে। অনেক খোলাস হয়ে পড়েছিলেন, এরপরে আবার ইদ্রিস আলাইহিস সালামের রূহটা ফেরত দেওয়া হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছিলেন, কোনো জবাব দিচ্ছেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর সময় আপনার কেমন লেগেছে, কেমন কষ্ট হয়েছে? ইদ্রিস নবী কোনো জবাব দিচ্ছেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতেছেন আর কাঁদতেছেন। অনেকক্ষণ কান্নাকাটি করে এরপরে বললেন, ভাই আজরাইল, আল্লাহর কাছ থেকে আমি পাস করাইছি, আমাকে একটু জান্নাত আর জাহান্নাম দেখাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেছে। জাহান্নাম দেখানো হয়ে গেছে, এরপরে জান্নাতের বাউন্ডারির ভিতরে প্রবেশ করানো হয়েছে। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের বাউন্ডারির ভিতরে প্রবেশ করানোর পরে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তিনি আর বের হচ্ছেন না। কি হচ্ছেন না? আর বের হচ্ছেন না, জান্নাতের বাউন্ডারির ভিতর থেকে আর বের হচ্ছেন না। হযরত আজরাইল আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, বলে, ভাই ইদ্রিস, তাড়াতাড়ি আসেন, আপনাকে এখন দুনিয়া নিয়ে যাব, আপনার বাড়িতে পৌঁছে দেব, আসেন, তাড়াতাড়ি আসেন, বেরিয়ে আসেন। এখন ইদ্রিস নবী আর বের হয় না, বলতেছে, ভাই আজরাইল, আপনি ডিস্টার্ব করেন না, আমি জান্নাতের ভিতরে ঢুকছি, আপনি যান। কয়, আপনার সাথে কি ওয়াদা ছিল? আপনি আমার সাথে আবার যাবেন, তাহলে এখন চলেন। ইদ্রিস নবী বলে যে, ভাই আজরাইল, আমি আর যাব না। কয়, আরে কেমন কথা? আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইছি, এরপরে জান্নাত দেখবেন, আবার চলে যাবেন, তা আপনি এখন যাবেন না কেন? তো ইদ্রিস নবী বলে যে, ভাই আজরাইল, বলেন তো, মানুষের মৃত্যু কয়বার হবে? তো আজরাইল আলাইহিস সালাম বলে যে, একবার, মাউতাতান উলা, কোরআনে আছে, মাউতাতান উলা, একবার হবে। তো এখন ইদ্রিস নবী বলে যে, ভাই আজরাইল, আমার তো একবার মৃত্যু হয়ে গেছে, আপনি আমাকে মৃত্যু দিয়েছেন না, মৃত্যু দিয়ে আবার তো আমার রূহটা ফেরত দিয়েছেন, আমার তো মৃত্যু একবার হয়ে গেছে, এখন আমি আর যাব না, দুনিয়ায় আর যাব না, আমি জান্নাতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এখন কি বিপদে পড়ে গেলাম আমি, ইদ্রিস নবী নাকি আর বের হবে না জান্নাত থেকে। তখন আল্লাহ তাআলা বলছে, আজরাইল, ঠিক আছে, আমার ইদ্রিস পয়গম্বর জান্নাতের বাউন্ডারির ভিতরে থাকতে চায়, সে আর বের হতে চাচ্ছে না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে ইদ্রিস নবীকে দেখে যে হাঁটা চলা করছেন, পায়চারি করছেন। আমাদের নবী ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, আপনি জান্নাতের এরিয়ার ভিতরে আছেন, কিন্তু মূল জান্নাতের ভিতরে প্রবেশ করছেন না কেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে আখির জামানার পয়গম্বর, ও ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কম চেষ্টা করি মূল জান্নাতের গেটে গিয়ে আমি কলিং বেলে টিপ দেই, আমি দরজায় টকটক আওয়াজ করি, ভিতর থেকে প্রশ্ন করে, মানান্তা, তুমি কে? আমি বলি, আনা ইদ্রিস পয়গম্বর, আমি আল্লাহর নবী। জিজ্ঞেস করে, কি চাই?
তখন আমি বলি যে মূল জান্নাতে আমি প্রবেশ করতে চাই। তখন ভিতর থেকে একটা আওয়াজ আমাকে একটা শব্দ আমার সামনে তারা একটা সাউন্ড করে বলে দেয়, আমাকে আমার সামনে শুধু একটা আওয়াজ করে তারা শুধু একটা শব্দ আমার সামনে উচ্চারণ করে এই কথা বলে যে মূল জান্নাতের ভিতরে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, হে আখিরি জামানার পয়গম্বর, আমি কি কম চেষ্টা করি? আমি তো কম চেষ্টা করি না, কিন্তু ভিতর থেকে আমাকে সুস্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মূল জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূলের ঠিক পিছনে থাকবেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের ঠিক পরপরই যিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তিনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ।